বাট আমার যে টেলার সে একটু মোটা করে দিয়েছে স্লিভটা। ব্লাউজটাকে আমরা ভেবেছিলাম আবার নতুন করে বানাতে দেবো, তারপরে ভাবলাম ডিসাইড করলাম যে না থাক, কাকুটার অনেক স্ট্রেস হয়ে যাবে। সেগুলো সবই বিয়ে রিলেটেডই হবে মোস্টলি। নেকটা আমি পান পাতা টাইপের নেক দিয়েছিলাম, করে জেনে তারপরে যেতে হবে, নাহলে বেকার সময় নষ্ট। আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক। এই যে খিদে পেয়েছে বলতে বলতেই মামুনি বললো তাহলে একটুখানি পোলাও আর আলুর দম খেয়ে নি। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা চা খাওয়া কমপ্লিট করে এখানে ম্যাগি নিয়ে চলে এসেছি। তো ম্যাগি তো খেয়ে নিলাম, এবার হচ্ছে আজকে আমার শ্যাম্পু ট্যাম্পু করার সব ডেট। তো জলদি যাই, গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আসি, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। স্নান টান করে একদম ফ্রেশ, এই উইকের মতন শ্যাম্পু, বডি স্ক্রাব, ফেস স্ক্রাব, এভরিথিং ডান অ্যান্ড ডাস্টেড। এবার মা হচ্ছে লাঞ্চ দিয়ে দিয়েছে, তো জলদি একটু খেয়ে নিই কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। সো আজকে লাঞ্চে আছে হচ্ছে হোয়াইট পোলাও, পিস পোলাও টাইপের, তার সাথে ঝাল ঝাল টক টক আলুর দম, অ্যান্ড এটা হচ্ছে পটলের বড়া। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে, এখন অলরেডি 5টা বেজে গেছে, বিকেল হয়ে গেছে। যাই হোক, তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে যে বেরিয়েছিলাম আমরা ব্লাউজ আর কুর্তাটা আনতে, তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি ডিজাইনের এন্ড কি বৃত্তান্ত। সো একদম ফার্স্টে আমি যেটা বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ব্লাউজ। এই ব্লাউজ পিসটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল এন্ড আমার খুব ইচ্ছা ছিল এই ব্লাউজটাকে বানানোর, মানে এই ব্লাউজ পিসটা দিয়ে কোনো ব্লাউজ বানানোর, তাই জন্য এই ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম। সামনেটা হচ্ছে এমনি জাস্ট নর্মাল রাউন্ড, কোনো ডিজাইন নেই, অ্যান্ড স্লিভলেস এরকম একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম আমি। যদিও বা আমি স্লিভটা এর থেকে আরেকটু ছোট করতে বলেছিলাম, এই যে এইরকম সাইজের স্লিভ রাখতে বলেছিলাম, বাট আমার যে টেলার সে একটু মোটা করে দিয়েছে স্লিভটা। এবার আমি ভাবছিলাম যে তার কাছে আমি দিয়ে তাকে বলবো স্লিভটাকে আর একটু ছোট করে দিতে, বাট ভেতরটা এমন ভাবেই পুরো ভালোভাবে ফাইনলি সেলাই করা যে আমার বেকার বেকার খারাপ লাগছে যে আবার ওনাকে পুরো সেলাইটা খুলতে হবে। তারপরে এখানে হচ্ছে যে বাটন গুলো থাকে ইনার গুলো আটকানোর জন্য, সেই বাটন পর্যন্ত উনি খুব ভালো করে সেট করে লাগিয়ে দিয়েছেন। তো আবার ওনাকে বেকার বেকার খুলতে হবে, আবার তারপরে নতুন করে ছোট করে সেলাই করতে হবে। তো আমি বেকার বেকার আর চাই না তাকে এই স্ট্রেসটা দিতে। এনিওয়ে, তো সামনেটা হচ্ছে এরকম, সেরকম কিছুই ডিজাইন নেই, এন্ড পেছনটা আমি এরকম দড়ি বাঁধা এরকম একটা ডিজাইন দিয়েছিলাম। তো পেছনটা এরকম দড়ি 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 যাচ্ছে, এন্ড নিচটায় হচ্ছে লটকান এরকম টাইপের দেওয়া, ওটাকে বাঁধতে হবে। তো বেসিক্যালি যা আমি দেখলাম ফিটিংস ফিটিংস সবকিছু একদম টপ নচ, একদম পারফেক্ট হয়েছে, কোনো প্রবলেম হয়নি। জাস্ট শুধুমাত্র একটাই জিনিস, একটু স্লিভটা বড় করে দিয়েছে, আর কিছুই না। বাকি সবকিছু একদমই খুব 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 ভালো করেছে। এন্ড এটা হচ্ছে নন প্যাডেড ব্লাউজ, তো এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 450 রুপিস, 450 টাকা, উইচ ইজ আই থিঙ্ক ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। নেক্সট আমি একটা কুর্তা বানাতে দিয়েছিলাম। এই পিসটা মানে আমাকে একজন গিফট করেছিল, সেখানে কুর্তা, ওড়না অ্যান্ড প্যান্ট তিনটেই ছিল। বাট আমি ওড়নাটাকে মাঝে মাঝে ইউজ করি যখন ওই রোদে ফোদে বেরোই মুখ ঢাকার জন্য, অ্যান্ড জামাটাকে আমি বানিয়েছি, বাট প্যান্টটাকে আমি বানাইনি কারণ ওরকম টাইপের প্যান্ট আমি খুব একটা পরি না, আমি লেগিংস বা জিন্স দিয়েই পরে নেবো। তো ওই জন্য বেকার বেকার প্যান্টটা আমি আর বানাইনি, প্যান্টটা আমি মাকে দিয়ে দিয়েছি, দরকার পড়লে মা নিজের ওরকম প্যান্ট দিয়ে কোনো একটা কুর্তা বানিয়ে নেবে। তো এইটা হচ্ছে কুর্তাটা যেটা আমি বানাতে দিয়েছিলাম। তো নেকটা আমি পান পাতা টাইপের নেক দিয়েছিলাম, প্লাস ব্যাকটাও আমি পান পাতা টাইপেরই দিয়েছিলাম। জাস্ট শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে সামনের যেই পান পাতাটা সেটা হচ্ছে অনেকটা ভরাট, অ্যান্ড ব্যাকের পান পাতাটা হচ্ছে একটুখানি নিচে, মানে একটুখানি ডিপ ব্যাক টাইপের, এন্ড তার সাথে হচ্ছে দড়ি বাঁধা এন্ড লটকান সব আছে। এন্ড এটার হাতাটা আমি দিয়েছিলাম হচ্ছে গ্লাস হাতা, আমার কোনো অবধি। আর এটা স্লিটটা অনেকটা ওপরে আছে, যেহেতু আমি কুর্তা মোস্টলি জিন্স ফিন্সের সাথেই পরি, তাই জন্য আমি বলেছিলাম স্লিটটা নিচে না রেখে একটু ওপরের দিকে রাখতে, তাই জন্য স্লিটটা এরকম ওপরের দিকে আছে, কোমরের অনেকটা কাছাকাছি। তো এই কুর্তাটা আমি বানাতে দিয়েছিলাম, এন্ড এই কুর্তাটার প্রাইস নিয়েছে হচ্ছে আই থিঙ্ক, আমার এক্স্যাক্টলি মনে নেই, 230 অর সামথিং লাইক দ্যাট, 230 বা 250 কিছু একটা, 230ই আই থিঙ্ক। তো এই দুটো আমি বানাতে দিয়েছিলাম। আমার তো ওনার কাজ মোটামুটি ভালোই লেগেছে, আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক। তো নেক্সট আরো অনেক কিছু বানাতে দেওয়ার আছে,
তো সেগুলোও ডেফিনেটলি আস্তে আস্তে বানাতে দেবো। বেসিক্যালি আমি এই দুটো জিনিস বানাতে দিয়েছিলাম ওই কারণেই, যেহেতু বিয়ের ব্লাউজ টাউজ আমি বানাতে দেবো, তো ওই জন্য আমি জাস্ট এই দুটো ট্রায়ালের জন্য দিয়েছিলাম ওনাকে বানাতে, যে উনি কেমন বানাচ্ছে সেটাকে দেখার জন্য। তো এবার আস্তে আস্তে যেই জিনিসগুলো আমি বানাতে দেব কিছুদিন পর থেকে, সেগুলো সবই বিয়ে রিলেটেডই হবে মোস্টলি। গাইস গুড ইভিনিং। জাস্ট আমি এক্ষুনি বাড়ি ঢুকলাম বাবার বাড়িতে, চলে এসেছি কাজ থেকে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, দুটো ওয়ার্ক ছিল বেসিক্যালি, একটা ওয়ার্ক ক্যান্সেল হয়ে গেছে আর একটা ওয়ার্ক হচ্ছে এখন রিওকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে। হ্যাঁ, যেটাই আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছিল যেটাও বললো ক্যান্সেল হয়ে গেছে, সেটা হচ্ছে যেমনটা কি আমি তোমাদেরকে বললাম, ব্লাউজটাকে আমরা ভেবেছিলাম আবার নতুন করে বানাতে দেবো, তারপরে ভাবলাম ডিসাইড করলাম যে না থাক, কাকুটার অনেক স্ট্রেস হয়ে যাবে। নাও এলাম বাড়িতে, বাট মানে ব্যাড লাক, আমরা আগে থেকে ফোন করে যাইনি, যেহেতু আজকে ভেবেছিলাম ডাক্তার বসবে, কারণ আজকে ডেট থাকে ডাক্তার বসার, বাট আজকে ডাক্তার বসেনি আনফরচুনেটলি। তো নেক্সট যেদিন ডাক্তার বসবে আগে থেকে ফোন করে জেনে তারপরে যেতে হবে, নাহলে বেকার সময় নষ্ট। তো চলো চট জলদি, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই যে খিদে পেয়েছে বলতে বলতেই মামুনি বললো তাহলে একটুখানি পোলাও আর আলুর দম খেয়ে নে। পোলাও আর আলুর দম নিয়ে আসা হয়েছে, এখন খাবো। আমিও দুপুরে এটাই খেয়েছি, তোমরা দেখেছো। হুম। তো চা ঠা খেলাম, মিস্টার চক্রবর্তী তো বেরিয়ে গেছে, এখন মা রাত্রের ডিনারটাও দিয়ে দিয়েছে। কটা ওষুধ বাকি ছিল তো বাবা সেই ওষুধগুলোও আবার এনে দিয়েছে। অ্যান্ড এটা হলো আমার রাত্রের ডিনার, দুপুরের আলুর দম অ্যান্ড পরোটা, তার সাথে এখানে দেখছি গোপাল ভাঁড়। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।